হ্যালো ফ্রেন্ডস, আজকে খুবই সুন্দর একটি রাউন্ড ম্যাট নিয়ে এসেছি। দেখতে অনেকটা ফুলের মতো লাগছে। এখানে 9টি কালার দিয়ে আমি এই রাউন্ড ম্যাটটি তৈরি করেছি। দেখে মনে হচ্ছে এক একটি পাপড়ি। দেখো খুব সুন্দর। এখানে 9টি গোল ছোট ছোট ম্যাট তৈরি করে তারপরে এই বড় ম্যাটটি আমি তৈরি করেছি। তাহলে চলো ম্যাটটি বানানো শুরু করি। প্রথমে যে কোনো একটি কালারের উল নিয়ে দেখো আমি এখানে স্লিপ নট দিয়ে নিয়েছি। তারপরে চেন তৈরি করব। তো এখানে 1টি 2টি 3টি করে মোট 33টি চেন শুরুতেই তৈরি করে নিতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো। আমি 33টি চেন তৈরি করে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো এখানে আমার 33টি চেন তৈরি করা হয়ে গেল। পুরো চেনটি দেখিয়ে দিচ্ছি। দেখো 33টি চেন আমি তৈরি করে নিয়েছি। এবারে শুরুতে যে প্রথম চেনটি আমি তৈরি করেছিলাম সেই চেনের মধ্যে এটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে নেব। তাহলে এটি একটি আমার বড় সাইজের একটি রিং তৈরি হয়ে গেল। এবারে প্রথমে একটি চেন তৈরি করলাম। তারপরে প্রত্যেকটি চেনের মধ্যে দেখো একটি করে আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটি চেনে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করছি। এইভাবে এটিও 33টি সিঙ্গেল ক্রুশ আমি তৈরি করে নেব। দেখো প্রত্যেকটি চেনের মধ্যে করে একটি করে সিঙ্গেল ক্রুশ আমি তৈরি করছি। এটি আমার দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রুশ করে শুরুতেই যে চেনটি আমি তৈরি করেছিলাম সেই চেনের মধ্যে এবার আমি জয়েন্ট করে নেব। সরি, চেনের মধ্যে নয়, প্রথম যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই চেনে এসে জয়েন্ট করে নিলাম। তারপরে তৃতীয় রাউন্ডে প্রথমে একটি চেন করলাম এবং একই জায়গায় একটি ডবল ক্রুশ করলাম, তার সঙ্গে একটি চেন। এবারে খুব ভালো করে দেখো, একই জায়গায় একই চেনে 2টি করে হাফ ডবল ক্রুশ করে নিচ্ছি। তারপর একই সঙ্গে লুপ ওভার করে নিয়ে একটি চেন, হাফ ডবল ক্রুশ, একই জায়গায় আবার হাফ ডবল ক্রুশ, 3টে লুপকে একই সঙ্গে ক্রস করে নিয়ে একটি চেন। এইভাবে 33 বার আমি এই রকমভাবে সেলাই করে নেব। দেখো প্রথমে হাফ ক্রুশ, আবারও হাফ ডবল ক্রুশ, 3টে লুপকে ওভার করে একটি চেন, হাফ ডবল ক্রুশ, একই জায়গায় হাফ ডবল ক্রুশ, 3টে লুপকে এবার ওভার করে নিচ্ছি একটি চেন। এইভাবে 33 বার তৈরি করে নেব। এটি আমার তৃতীয় রাউন্ড। তাহলে তৃতীয় রাউন্ডের শেষে আমি চলে এসেছি। তৃতীয় রাউন্ডের শেষে একটু গুনে দেখিয়ে দিচ্ছি। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। 32টি তৈরি করেছি এবং শেষ আরও একটি তৈরি করতে হবে, সেটা আবার আমি তৈরি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি একই জায়গায় প্রথম একটি হাফ ডবল ক্রুশ, একই জায়গায় আরও একটি হাফ ডবল ক্রুশ, 3টে লুপকে একই সঙ্গে ওভার করলাম এবং একটি চেন। এবারে এই যে প্রথম যে 2টি পেয়ার করেছিলাম তার প্রথম চেনের মাথায় এটা আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। তাহলে আমার তৃতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকেই শুরু হবে চতুর্থ রাউন্ড। চতুর্থ রাউন্ডে দেখো
চতুর্থ রাউন্ডে এসে প্রথমে দুটি চেন, এখানে দেখো দুটি চেন করার পরে এই যে দুটি যে গ্রুপ আগে করেছিলাম সেই দুটি গ্রুপের নিচ দিয়ে অর্থাৎ ব্যাক পোস্ট ডবল ক্রুশ করছি দুবার। দুটি ক্ষেত্রে কিন্তু হাফ ডবল ক্রুশ করে নিতে হচ্ছে, সঙ্গে একটি চেন। আবারও একবার দেখিয়ে নিচ্ছি, ব্যাক পোস্ট হাফ ডবল ক্রুশ, আরও একবার ব্যাক পোস্ট হাফ ডবল ক্রুশ করে তিনটে লুপকে একই সঙ্গে ওভার করলাম এবং একটি চেন। এইভাবে প্রত্যেকটির মধ্যে দুবার করে হাফ ডবল ক্রুশ করছি এবং সঙ্গে একটি চেন। এইভাবে এটিও 33 বার আমাকে সেলাই করে নিতে হবে। তো আমি 33 বার সেলাই করে আবার তোমাদের সঙ্গে আসছি, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো। দেখো 4 নাম্বার রাউন্ডের শেষে আমি চলে এসেছি। আরও একবার আমি তোমাদের গুণে দেখিয়ে দিচ্ছি। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 32 এবং আরও একটি করলে আমার এখানে দেখো 33টি এই রকমভাবে হাফ ডবল ক্রুশ করার পরে তিনটে লুপকেই এবার একইভাবে ওভার করব, সঙ্গে একটি চেন। এবারে প্রথম দেখো চেনের টপ যেখানটা আছে সেইখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আমার দেখো 4 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এবারে ভালো করে দেখবে প্রত্যেকটি চেনের মধ্যেই দুবার করে দেখো একবার সিঙ্গেল ক্রুশ, এই লুপে এসে আরও একবার সিঙ্গেল ক্রুশ, আবার একটি চেনে সিঙ্গেল ক্রুশ, এই লুপের মধ্যে দিয়ে একটি করে সিঙ্গেল ক্রুশ। এইভাবে প্রত্যেকটি বার সিঙ্গেল ক্রুশ করব। এখানে মোট 66টি সিঙ্গেল ক্রুশ আমাকে সেলাই করতে হবে। দেখো এইভাবে পঞ্চম রাউন্ড আমি কমপ্লিট করব। দেখো পঞ্চম রাউন্ডের একদম শেষে চলে এসেছি। একটি সিঙ্গেল ক্রুশ, চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশ, লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশ। এবারে আমি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। আমার একটি রিং তৈরি কমপ্লিট। একটি আমার কমপ্লিট হলো। এইভাবে 9টি তৈরি করতে হবে, কিন্তু 9টিকে আলাদা আলাদাভাবে তৈরি করা যাবে না। একটি কমপ্লিট হলে নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি। আবারও 33টি চেন আমি তৈরি করে নিলাম। এখানে উলের কালার বদলে নিলাম। তোমরা চাইলে এখানে মিনিমাম 3টে কালারের উল ব্যবহার করতে পারো। আমি এখানে 9টি কালার ব্যবহার করেছি। দেখো এই যে প্রথম যে রিংটি আমি তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে এটাকে জয়েন্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ কীভাবে জয়েন্ট করলাম। এইভাবে ঠিক আগে যেভাবে করেছিলাম এখানেও একই রকমভাবে প্রথম রাউন্ডে 33টি চেন, দ্বিতীয় রাউন্ডে প্রত্যেকটি চেনের মধ্যে সিঙ্গেল ক্রুশ। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটি রাউন্ডের নিচেরটি যেভাবে করেছিলাম এখানেও প্রত্যেকটি রাউন্ড একই রকমভাবে করব। প্রথমে 33টি চেন, পরের রাউন্ডে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রুশ। দেখো এখানে আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। তৃতীয় রাউন্ডে এসে দেখো এখানে জয়েন্ট করে দ্বিতীয় রাউন্ড শেষ করব। একটি চেন, তৃতীয় রাউন্ডে এসে দেখো এখানে একটি ডবল ক্রুশ, একটি চেন। এরপরের সেলাইগুলো একই চেনের মধ্যে দুবার
হাফ ক্রুশ করে করে তারপর একটি চেন। আবারও দেখিয়ে দিচ্ছি, একটি চেনের মধ্যে প্রথমে একটি হাফ ডবল ক্রুশ, তারপরে আবারও হাফ ডবল ক্রুশ, 3টে লুপকে ওভার করলাম, একটি চেন। এইভাবে তৃতীয় রাউন্ডটিকে কমপ্লিট করব। এখানেও 33টি হাফ ডবল ক্রুশ করে একই সঙ্গে লুপ ওভার করেছি। এবারে আমি জয়েন্ট করে নেব। দেখো জয়েন্ট করব। এবারে 3 নাম্বার রাউন্ড শেষ হলো। এবারে 4 নাম্বার রাউন্ড আমি তৈরি করব। দুটি চেন তৈরি করলাম ঠিক আগের মতোই। এই দুটির ব্যাক পোস্ট ডবল ক্রুশ, হাফ ডবল ক্রুশ করব। আবারও একবার হাফ ডবল ক্রুশ করার পরে 3টে লুপ থাকবে কাটার মধ্যে, 3টে লুপকে ওভার করলাম, একটি চেন। আবারও দেখিয়ে দিচ্ছি, দুটির মধ্যে দিয়ে এসেই ব্যাক পোস্ট হাফ ডবল ক্রুশ, আবার একবার হাফ ডবল ক্রুশ, 3টে লুপ ওভার, একটি চেন। এইভাবে চতুর্থ রাউন্ডটিকে কমপ্লিট করব। প্রত্যেকটি রিংয়ের ক্ষেত্রেই একই রকমভাবে সেলাই করব, শুধুমাত্র এইটা খেয়াল রাখতে হবে একটি চেনের ভেতরে পরবর্তী চেনটিকে আগে পার করিয়ে নিয়ে তারপর আমাকে কাজটি কমপ্লিট করতে হবে। দেখো এইভাবে আমি চতুর্থ রাউন্ড কমপ্লিট করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমার প্রায় কমপ্লিট চতুর্থ রাউন্ড। এখানে একটি অর্থাৎ 32টি আমি তৈরি করে নিয়েছিলাম, লাস্ট 33 নাম্বারটিকে তৈরি করে নিচ্ছি, একটি চেন এবং জয়েন্ট করব। টপ চেনে জয়েন্ট করে নিলাম। এবারে একটি চেন, একই জায়গায় একটি সিঙ্গেল ক্রুশ, এই দুটি ডবল ক্রুশের মাঝের ফাঁকে একটি ডবল ক্রুশ, আবারও চেনের মধ্যে একটি, এখানে সিঙ্গেল ক্রুশ করছি, একটি সিঙ্গেল ক্রুশ, দুটি ডবল ক্রুশের মাঝখানে একটি সিঙ্গেল ক্রুশ। এইভাবে 66টি সিঙ্গেল ক্রুশ এখানে তৈরি করতে হবে এবং পঞ্চম রাউন্ড এখানে কমপ্লিট হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি রাউন্ডটি কমপ্লিট করে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটির মধ্যে আরেকটি রিং তৈরি হয়ে গেছে। এবারে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব এবং দুটি রিং আমার কমপ্লিট হয়ে গেল। সুতোটাকে উল্টাকে কেটে নিতে হবে। দেখো আমার দুটি রিং তৈরি হয়ে গেল। এইভাবে আরও 6টি রিং অর্থাৎ মোট 8টি রিংয়ের একটি চেন আমি তৈরি করে নেব। এই দেখো এখানে আমার 8টি কালার দিয়ে 8টি চেনের মতো দেখো তৈরি করে নিয়েছি। একটির মধ্যে আরেকটিকে নিয়ে এইভাবে চেন তৈরি করে নিয়েছি। এবারে 9 নাম্বারটিকে তৈরি করব। তো দেখো কিভাবে আমি করলাম। এই যে লালটির ওপরে তুতে কালারের উলটিকে রেখে এই দুটির মাঝখান দিয়ে লাস্ট যে 33টি চেন তৈরি করেছি সেই চেনটাকে পার করিয়ে নিলাম। এবারে একই রকমভাবে প্রথম রিংটি যেভাবে তৈরি করেছিলাম এটিও ঠিক একই রকমভাবে তৈরি করব। দেখো এটা আমার প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে হবে সিঙ্গেল ক্রুশ, 33টি সিঙ্গেল ক্রুশ তৈরি করব।
তাহলে আমার 9টি রিং দিয়ে একটি বড় রাউন্ড ম্যাট তৈরি হয়ে গেল। এবারে দেখো কি করছি, যে কোনো একটি রিং থেকে এই কাজটি শুরু করা যেতে পারে। তো আমি এই বাসন্তী হলুদ কালারের রিং থেকেই শুরু করছি। দেখো, ওপরের যে কোনো একটি চেন থেকে সেলাইটাকে শুরু করলেই হবে। দেখো, প্রথমে একটি সিঙ্গেল ক্রুশ করলাম, তারপরের চেনেও একটি সিঙ্গেল ক্রুশ, আবারও একটি সিঙ্গেল ক্রুশ। এইভাবে প্রত্যেকটির বেলাতেই গুনে গুনে আমাকে এই সিঙ্গেল ক্রুশ সেলাই করতে হবে। এখানে 16টি সিঙ্গেল ক্রুশ করব। গুনে গুনে 16টি সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে। আমার 16টি সিঙ্গেল ক্রুশ হয়ে গেল। এবারে নিচেরও যে কোনো একটি চেনের থেকে কাজটি আমি শুরু করলাম এবং দেখো, 1টি, 2টি, 3টি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টি সিঙ্গেল ক্রুশ আমি এখানে তৈরি করলাম। এবার পরের রিংটিকে ধরব এবং যে কোনো জায়গা থেকেই দেখো, ওপর থেকে আমি আবারও সিঙ্গেল ক্রুশ শুরু করলাম। 1টি, 2টি, 3টি, 4টি, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখো, আমার 3টে রিংয়ে আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এইভাবে বাকি আরও যে 6টি রিং আছে, সেই বাকি 6টি রিংকেও একই রকমভাবে 16টি করে ঘর গুনে গুনে সিঙ্গেল ক্রুশ আমি সেলাই করে নেব। 2টি, এইভাবে পুরো 9টি রিংকেই আমি সেলাই করে নিয়েছি। 16টি করে ঘর আমি সিঙ্গেল ক্রুশ সেলাই করে নিয়েছি। এবারে দেখো, প্রথম যেখান থেকে কাজ শুরু করেছিলাম সেই জায়গায় এসে দেখো, স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে আমার কাজটিকে এখানে শেষ করলাম। এখানেই শেষ হলো। এখান থেকে সুতোটা তোমরা কেটে আলাদা করে দিতে পারো। আমি এখানে ছোট্ট একটুখানি আরও কয়েকটি রিং করে একটু ধরার মতো, একটু হ্যান্ডেল মতো তৈরি করে নিয়েছি। তো আমার কাজটি ওখানেই শেষ হলো। এবার নিচের দিকে আর একটু কাজ বাকি আছে। এই যে যেখানটা আমি সেলাই করেছি, ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, তারপরের থেকে কাউন্ট করছি 25টি চেন। দেখো, এখানে আমার 25 নাম্বার চেন হলো। তার মধ্যে একটি উল নিয়ে, একটি উলের টুকরো নিয়ে আমি পার করিয়ে নিলাম। এবারে পাশের চেনটির কাছে যাব। এক্ষেত্রেও দেখো, যেখানে ওপরে 16টি সিঙ্গেল ক্রুশ করেছিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25
এই 25 নাম্বার ঘরের আমি আবারও উল্টাকে পার করিয়ে নিচ্ছি। এইভাবে পাশেরটিতেও আমি গুনে মার্কিং করে রেখেছিলাম। এখানে আমার 25 নাম্বার ঘর ছিল, চেন ছিল, সেখানে আমি দেখো পার করিয়ে সুতোটাকেও পার করিয়ে আনলাম। এইভাবে 9টির মধ্যেই উল্টিকে পার করিয়ে আনতে হবে। আমার 9টির চেনের মধ্যেই দেখো রিংয়ের মধ্যে সুতোটাকে পার করিয়ে এনে মাঝখানে সবাইকে একই জায়গায় জড়ো করে আমি এখানে গিট বেঁধে দেবো উল্টিকে। দেখো আমার রাউন্ড ম্যাট তৈরি কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ।